আমার আজকের ভিডিওয়ে আমি দেখাবো একদিনের মুসৌরি সফর। দেরাদুন এয়ারপোর্টে নেমে এবার আমরা মুসৌরির দিকে চলেছি। আমরা মুসৌরি পৌঁছে গেছি। এখান থেকে আমাদের রিসোর্ট আর 4 মিনিট দেখাচ্ছে। দেরাদুন থেকে মুসৌরি আসতে আমাদের প্রায় 1.25 ঘন্টা মতো লাগলো। এই যে আমরা রিসোর্টে এসে গেছি আমাদের। মীনাক্ষী, এই হলো আমার রুম। একটু রুমের চারিদিকটা দেখিয়ে দিই। রুমের একদিক দিয়ে একটা ওপেন টেরাস দেখতে পাচ্ছি। কাঁচের দরজা খুললেই ওপেন টেরাসটাতে এসে যাওয়া যায়। পাশাপাশি সব রুমগুলো থেকে এই ওপেন টেরাসে আসার ব্যবস্থা রয়েছে। এটা হলো ডাইনিং এরিয়া। দুদিকেই দুটো বিরাট রেস্টুরেন্ট রয়েছে, তার সঙ্গে সামনে ওপেন টেরাস। কালকে বুদ্ধ পূর্ণিমা গেছে, খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। বিরাট একটা খোলা ছাদ, কিন্তু দুঃখের বিষয় ঠান্ডার ঠ নেই। এদিকটা চিলড্রেন্স প্লে এরিয়া। পুরো মুসৌরি শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। এখন ভোর 5টা, আমরা সানরাইজ দেখতে যাচ্ছি। সানরাইজ দেখার স্পটে প্রায় পৌঁছে গেছি। ওই দেখো পুরো উঠছে। পুরো এরম এরম করে উঠছে পুরো। একদম ছোট্ট একটা বিন্দু থেকে উঠলো। হ্যাঁ, পুরোটাই দেখা গেল। Mall Road, Mussoorie।
হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম সেন্ট্রাল মেথডিস্ট চার্চে। যথারীতি চার্চ মানেই অপূর্ব সুন্দর, আর হিল স্টেশনের চার্চগুলো তো একটা অন্যরকমই সৌন্দর্য থাকে। চার্চ থেকে বেরিয়ে আবার ম্যালের দিকে এগিয়ে চললাম। ম্যাল থেকে পাহাড়ের ভিউটা, কিন্তু সত্যি কথা বলতে 20 বছর আগে যে মুসৌরিতে এসেছিলাম সেই সৌন্দর্য কিন্তু আর খুঁজে পেলাম না। এখন মনে হয় ভুট্টা সিজন, চারিদিকে প্রচুর ভুট্টা পাওয়া যাচ্ছে। ভুট্টা, ম্যাগি সব বিক্রি হচ্ছে। পুরো রাস্তাটার মধ্যে এইটাই যেন একটা প্রথম আকর্ষণীয় কিছু দেখলাম। ভালো ভালো। মুসৌরি এবার আমাকে সত্যিই খুব হতাশ করলো। প্রকৃতিকে এইভাবে ধ্বংস করা বোধহয় মানুষ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। তাই সবার কাছে একটাই অনুরোধ, প্রকৃতিকে রক্ষা করুন, নিজেরা ভালো থাকুন।